শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি মূলত মাইক্রোসফট ওয়ার্ডের শেষ মেনু, হেল্প মেনুটা সম্পর্কে বা হেল্প মেনুর পরিচিতি সম্পর্কে একটু জানাবো, বা এটা কিভাবে আমরা ব্যবহার করে এখান থেকে সুযোগ বা সুবিধাগুলো অর্জন করব সেইটা দেখার জন্য ক্লাসটা নিচ্ছি। যাই হোক, আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ওপেন করছি। এখানে দেখো, আমরা ইতিপূর্বে মাইক্রোসফট ওয়ার্ডের 9টা মেনুর 8টি মেনুই শিখে আসছি। 1 2 3 4 5 6 7 8টা মেনু আমাদের শেখা হয়ে গেছে পূর্ববর্তী ক্লাসসমূহে। হেল্প মেনু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের শেষের মেনু। হেল্প মেনুতে ক্লিক করলে আমরা একটা পুল ডাউন মেনু পেয়ে যাচ্ছি। তো এখানে এই লিঙ্কগুলো সম্পর্কে আমি বলছি তোমাদেরকে, কোন লিঙ্কটা দিয়ে কি কাজ করা যাবে। তোমরা যদি কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট কানেকশন সংযুক্ত থাকে তাহলে সেখানে সরাসরি গিয়ে লিঙ্কের মাধ্যমে গিয়ে সেগুলো পড়েও এই আর্টিকেল সম্পর্কে বা সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। যেমন প্রথমে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড হেল্প, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে তুমি যদি হেল্প নিতে চাও তাহলে F1 বাটনটা চাপ দিলে বা এখানে ক্লিক করলে তোমার একটা দেখো ওয়ার্ড হেল্প একটা পাশ দিয়ে একটা টাস্ক প্যান মতো চলে আসছে। আমি দেখি টাস্ক প্যান, এই যে টাস্ক প্যান চালু হয়ে গেছে। সেটা কিসের জন্য? ওয়ার্ডের হেল্পের জন্য। তুমি যদি এখানে কোনো কিছু সার্চ করো, লিখে দিয়ে সার্চ করলে সেটা চলে আসবে। তারপরে মাইক্রোসফট অফিস অনলাইনে যদি তুমি সরাসরি ক্লিক করে ইন্টারনেট কানেকশান থাকলে সেই সম্পর্কে যদি জানতে চাও, বা কিভাবে এইগুলো সম্পর্কে নতুন কোনো লেটেস্ট নিউজ থাকে অটোমেটিক্যালি যদি আপডেট করার অপশন থাকে, সেই ব্যাপারগুলো এই ওয়ার্ড হেল্প টাস্ক প্যানের মাধ্যমে তুমি করতে পারবা। যাই হোক, এটা আমি ক্রস করে দিচ্ছি টাস্ক প্যানটা। এরপরে রয়েছে হচ্ছে শো দ্য অফিস অ্যাসিস্ট্যান্ট। MS ওয়ার্ডের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছু বাডি রয়েছে বা কিছু হেল্পিং কিছু রয়েছে, ফিগার রয়েছে। এটা এখানে ইনস্টলেশন করা নেই, সেখান থেকে এটা ইনস্টলেশন করে নিয়ে কিছু সুবিধা অর্জন করা যায়। তো এইটারও ব্যবহার নেই মাইক্রোসফট অফিস অনলাইন, অর্থাৎ এটা ক্লিক করলেও টাস্ক প্যানের মতো এটা চলে আসবে, বা সরাসরি আমরা ওয়েব পেজের মধ্যে চলে যাব যদি ইন্টারনেট কানেকশান থাকে। যে প্রবলেম লোডিং পেজ, এই কম্পিউটারতে ইন্টারনেট কানেকশান নাই জন্য এরকম আসছে। তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি। অফিস অনলাইন, অর্থাৎ অফিসটাকে অনলাইনে তুমি যদি সাপোর্ট নিতে চাও বা সেখান থেকে যদি কোনো কিছু জানতে চাও তাহলে মাইক্রোসফট অফিস অনলাইন এটা ক্লিক করলে সোজাসুজি সরাসরি খুলে যাবে। কন্ট্যাক্ট আস মানে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড হেল্পের জন্য যদি কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় ওয়ার্ল্ড ওয়াইড, বা কী ধরনের কন্ডিশন, কোন ধরনের ইউজার্স, কোথায় ওদের অফিস আছে, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারগুলো এখান থেকে জানতে পারবা। বন্ধ করে দিচ্ছি। এরপর হচ্ছে ডিটেক্ট অ্যান্ড রিপেয়ার। এটা মূলত যারা লাইসেন্সিং সফটওয়্যার ইউজ করবে সেই প্রোডাক্টটার মধ্যে কাজ করতে গিয়ে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের মধ্যে কাজ করতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে যদি কোনো ফাইলে কোনো প্রবলেম থাকে, বা MS ওয়ার্ডে যদি কোনো সেটিংসে কোনো যদি প্রবলেম বা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ডিটেক্ট অ্যান্ড রিপেয়ারের এই অপশনটার মাধ্যমে পুরো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটিকে ঠিক করে ফেলা যাবে অটোমেটিক্যালি। বাট এটার জন্য নেট কানেকশন লাগবে এবং লাইসেন্সিং সফটওয়্যার ইউজ করতে হবে। এরপরে রয়েছে অ্যাক্টিভেট প্রোডাক্ট। আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে লেখা আছে দিস প্রোডাক্ট হ্যাজ অলরেডি বিন অ্যাক্টিভেটেড। যদি অ্যাক্টিভেটেড না থাকতো তাহলে নেট কানেক্টেড হলে তোমার পারচেসকৃত কি নাম্বার দিলে এই প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যেত, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটা লাইসেন্সকৃত হয়ে যেত। এরপর হচ্ছে কাস্টমার ফিডব্যাক অপশন। কাস্টমার যদি মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাপারে কোনো হেল্প নিতে চায় তাহলে এই কাস্টমার ফিডব্যাক অপশনের মাধ্যমে থ্রু ইন্টারনেট যোগাযোগ করে যারা এই সফটওয়্যারটার ম্যানুফ্যাকচারার, এই সফটওয়্যারটা যারা ডেভেলপ করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে কোনো ফিডব্যাকের দরকার হলে আমরা যোগাযোগ করতে পারবো। অ্যাবাউট মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আমরা যেটা ইউজ করছি সেটা সম্পর্কে জানার জন্য এখানে আমরা ক্লিক করে দেখতে পারি। এইখানে দেখো একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডায়ালগ বক্স আসলো, যেখানে লেখা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কত ভার্সন।
তারপরে কত এডিশন বা ভার্সন, সার্ভিস প্যাক 2, এবং এগুলা যারা ডেভেলপের সঙ্গে যারা যারা জড়িত এই সংক্রান্ত কিছু তথ্য, এই প্রোডাক্টটা কার নামে লাইসেন্স করা আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে আমরা দেখতে পাই। বিশেষ করে কেউ যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে যে তুমি তো মাইক্রোসফট অফিস এর ভেতরে আন্ডারে মাইক্রোসফট ওয়ার্ড শিখেছ, সেটা কত ভার্সন, সেক্ষেত্রে এটা দেখার জন্য আমরা এখান থেকে ক্লিক করব হেল্প অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড, অফিস ওয়ার্ড দিলে এখান থেকে এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে। তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, আমরা হেল্প মেনুটা বিশেষ করে যারা ইংরেজি সাবলীলভাবে পড়তে পারে বা বুঝতে পারে, তারা হেল্প মেনুর সাহায্য নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড শেখার ক্ষেত্রে অনেক সুবিধা অর্জন করা যেতে পারে, এবং ইচ্ছা করলে হেল্প মেনুর সহায়তা নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড নিজেও শেখা সম্ভব। তো যাই হোক, আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। খোদা হাফেজ।